যদি এমন হয় আমাকে 10 বার হত্যা করা হয়, এরপর আবার 10 বার জীবিত করা হয়, তারপরে ইনশাআল্লাহ প্রতিবার মৃত্যুর আগ দিয়ে হলেও বলে যাব গণতন্ত্র হারাম ছিল, হারাম আছে, কিয়ামত পর্যন্ত হারাম থাকবে। পৃথিবীর সব লোক যদি গণতন্ত্রে গিয়ে জড়ায়া যায়, আমার 14 গোষ্ঠীও যদি গণতন্ত্রের সঙ্গে মিলে যায়, তারপরও গণতন্ত্র হালাল হবে না। যেটা আল্লাহর কোরআন দ্বারা হারাম, যেটা নবীর হাদিস দ্বারা হারাম, সেটা চিরকাল হারামই থাকবে। কেউ গ্রহণ করুক আর না করুক, তারপরও সেটা হারামই থাকবে। তো এখন এটার ব্যাপারে ভুল স্বীকার করার অর্থ হলো আমি এখন গণতন্ত্রকে হালাল বলবো। যেদিন আমি গণতন্ত্রকে হালাল বলবো সেদিন তো আমার নিজের ঈমানই থাকবে না। আর আল্লাহ না করুক কোনোদিন যদি আমার মুখ থেকে এমন কোনো কথা বের হয়, সবাইকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, কোনোদিন আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি এই জাতীয় কোনো কথা বের হয় যে আমি কুফরের পক্ষে দালালি করা শুরু করেছি, আমাকে ত্যাগ করবেন, বয়কট করবেন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যেমন বলেছিলেন, তোমরা যদি দেখতে পাও আমি কোরআন মাথার উপর নিয়ে মঙ্গোলীয় তাতারি বাহিনীর সঙ্গে মিলে গিয়েছি, আর ওদের সঙ্গে ওদেরকে সাহায্য করে আমি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছি, তাহলে তোমরা আমার ইসলামের দুশমন মনে করবা, আমাকে তোমাদের তীরের লক্ষ্যবস্তু বানাবা। একই কথা আমিও বলে যাচ্ছি, সাক্ষী রেখে বলে যাচ্ছি। এই সাক্ষীর সবাই আপনারাও থাকবেন, মিডিয়াগুলোও থাকবে। কোনোদিন আল্লাহ না করুন যদি এমন হয় কুফরের পক্ষে, এই কুফরি ইজমগুলোর পক্ষে মুখ দিয়ে কথা বের হয়, আমাকে বয়কট করবেন। কারণ ব্যক্তি পূজার ইসলামে কোনো সুযোগ নেই। যতদিন হকের উপর কেউ থাকবে তার প্রতি মহব্বত থাকবে হকরে মহব্বত করার কারণে। আর কেউ যদি হক থেকে সরে যায় তার প্রতি কোনো মহব্বত থাকবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এমন হয়েছে, রাসূলের জামানায় অনেক লোক ইসলাম ছেড়ে মুরতাদ হয়ে গিয়েছে। এমনকি কেউ কেউ পরবর্তীতে শাতিম হয়েছে। আল্লাহ রাসূলের সাহাবীরা তাদের সঙ্গে মুরতাদা শাতিমের মতো আচরণ করেছেন, মুমিনের মতো আচরণ করে নাই। মরার আগে আদর্শ থেকে বিচ্যুত হওয়া যে কারো পক্ষে সম্ভব। তো বাপদাদা কি করে গেছে এগুলো কোনো কথা না। আরে আমরা আকাবিরে দেওবন্দের নাম বেঁচে খাচ্ছি, তারা অনেক কিছু করেছেন, কিন্তু যোগ্য উত্তরসূরি যদি না হই, যদি এমন হয় যে নূহ আলাইহিস সালাম তো নবী, কিন্তু আমি তার পুত্র কেনানের মতো হয়ে গেলাম, সেই বাপদাদার নাম কোনো কাজে আসবে না। কেনান যদি নূহ আলাইহিস সালামের সাইনবোর্ড ব্যবহার করে তা আযাব থেকে বাঁচতে পারবে না। লূত আলাইহিস সালামের স্ত্রী যদি শামের দোহাই দেয় তারপর আযাব থেকে বাঁচতে পারবে না। আবু তালেব যদি নবীর চাচা হওয়ার দোহাই দেয় তারপর আযাব থেকে বাঁচতে পারবে না। আজর যদি নবী ইব্রাহিমের বাপ হওয়ার দোহাই দেয় তা আযাব থেকে বাঁচতে পারবে না। ফিরআউন যদি নবী মূসার পালক বাপ হওয়ার দোহাই দেয় তাও বাঁচতে পারবে না। যে ধ্বংস হওয়ার সে ধ্বংস হবে। তো গণতন্ত্রের বিরুদ্ধে ছিলাম, এখনো আছি, মৃত্যু পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। এমনকি এই কথার কারণে যদি আমাদেরকে মেরে ফেলা হয় তাও আমরা বরণ করে নিতে রাজি আছি। এই কথার কারণে কেউ যদি আমাদেরকে বলে যে তোমরা অন্যায়কারী, তোমরা সন্ত্রাসী, তোমরা টেরোরিস্ট, তো তোর যা ইচ্ছা মনে চায় বলতে থাক, আমরা আমাদের কথা বলে যাবো ইনশাআল্লাহ। তোর যদি মনে চায় যে গণতন্ত্রের পক্ষে কথা বললে তুই আমারে মৌলবাদী বলবি, বল। তোর মৌলবাদী বলা দিয়ে আমার কিছু আসা যায় না। যত ষড়যন্ত্র করতে মনে চায় কর, ষড়যন্ত্র তো আর কম হয় না। কত মাহফিলই বন্ধ হলো, সব মাহফিল বন্ধ হয়ে যাক না, যদি গর্তের মধ্যেও ফেলে রাখো তারপরও সমস্যা নাই। মাহফিলের দাওয়াত পাওয়ার জন্য আমরা বয়ান করি না, জান্নাতের দাওয়াত পাওয়ার জন্য বয়ান করি। কেউ মাহফিলের দাওয়াত না দিলে কি হবে? রব যদি জান্নাতের দাওয়াত দেন যথেষ্ট ইনশাআল্লাহ।